আপনারা হয়তো জানেন না, আদি মানবের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই, যদিও এদের মধ্যে মানুষের অনেক মিল পাওয়া যায়, কিন্তু এদের অনেক শক্তি আর মানুষের রয়েছে বুদ্ধি। এই শক্তি আর বুদ্ধির মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কারা জিততে পারে বলে আপনাদের সম্ভাবনা রয়েছে। আর যদি বর্তমানে এই আদি মানবেরা জীবিত থাকতো তাহলে বৈজ্ঞানিকদের মতামত অনুসারে আমরা অর্থাৎ মানুষেরা জীবিত থাকতাম না। তাহলে এরা কোথায় গেল, কিভাবে বিলুপ্ত হলো, আর এখনো কি জীবিত আছে এবং কোন দ্বীপের মধ্যে থাকতে পারে? যদি জীবিত থাকে তাহলে তারা কি পরবর্তী সময় মানুষের উপর হামলা করবে, মানুষদের কি বিলুপ্ত করে দিতে পারে? সেটা জানতে হলে আজকের ভিডিওটি কোনো রকম ভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, 2020 সালে সাইবেরিয়ার একটি সীমানার প্রান্তে অবস্থিত গুহার ভিতরে আদিম পরিবারের শরীরের অবশিষ্ট পাওয়া যায়। যখন এই অবশিষ্ট নিয়ে গবেষণা করা হয় তখন এই আদিম মানব পরিবার সম্বন্ধে কিছু তথ্য জানতে পারা যায়। এরা আমাদের কল্পনার তুলনায় ভীষণ বুদ্ধিমান ছিল। এরা সেই সময় আগুন কিভাবে জ্বালাতে হতো সেটা জেনে গিয়েছিল। একসঙ্গে একটি গুহার মধ্যে বসবাস করত। সেই গুহার মধ্যে আগুন জ্বালাবার কিছু প্রমাণ খুঁজে পাওয়া যায়। যখন বৈজ্ঞানিকরা এই গুহার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করছিল তখন তারা আরও একটি ব্যাপার বুঝতে পারে যে এই গুহার মধ্যে আরও 7টি আদি মানবের পরিবার বসবাস করছিল। যে অবশিষ্টগুলি এই গুহার মধ্যে পাওয়া গিয়েছিল তার মধ্যে একটি বাচ্চা মেয়ের আর একটি পুরুষের ছিল, আর এদের দুজনের ডিএনএ একই ছিল। আর এটা কেবলমাত্র তখনই সম্ভব যখন তারা একে অপরের ভাই বোন বা বাবা মেয়ের সম্পর্ক হয়ে থাকে। তো আর এটার সম্ভাব্য আরও বাড়িয়ে তোলার জন্য বৈজ্ঞানিকরা মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে তাদের ডিএনএ নিয়ে আরও ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ একটি সন্তানের সঙ্গে মায়ের সম্পর্ক থাকলে মিলে যায়, এছাড়া ভাই বোনের সঙ্গে মিলে যায়, কিন্তু কন্যা সন্তানের সঙ্গে পিতা এবং পুত্র সন্তানের সঙ্গে পিতার কখনোই এক হবে না। আর সর্বশেষে পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিকরা এটা নির্ণয় করে যে সেই অবশিষ্ট কন্যা সন্তান এবং তার পিতার ছিল। কিন্তু এরপরে আরও বেশ কিছু যে পরীক্ষা নিরীক্ষা হয় তার মাধ্যমে প্রায় প্রত্যেকেই চমকে যায়। যে 7 জন আদি মানবের অবশিষ্ট পাওয়া গিয়েছিল তাদের মধ্যে 6 জন ছিল একই পরিবারের। 2 জন বাবা মা ছিল, 3 জন ছেলে এবং একটি মেয়ে ছিল, কিন্তু 7 নম্বর অবশিষ্ট যার ছিল সেটা একজন পুরুষের ছিল, আর তার সঙ্গে বাকি 6 জনের ডিএনএর কোনো মিল ছিল না। আর এই কারণে প্রত্যেককে অবাক করেছিল যে 6 জন মেম্বারের ফ্যামিলিতে 7 নম্বর ব্যক্তিটি কে ছিল। গবেষকদের মনে সন্দেহ ছিল যে ওই 7 নম্বর পুরুষ হয়তো সেই কন্যা সন্তানের প্রেমিক বা হাজব্যান্ড ছিল। তবে আর যাই হোক, যে অবশিষ্ট পাওয়া গিয়েছিল সেটা কত বছর আগেকার জানলে আপনাদের চোখ একেবারে কপাল উঠে যাবে। এই আদি মানবের অবশিষ্ট ছিল আজ থেকে প্রায় 50,000 বছর আগেকার পুরাতন। আর সেই সময় শীতল যুগের কারণে সম্পদের ভীষণ পরিমাণে অভাব দেখা দিয়েছিল। তখনকার মানুষ সেই সম্পদ লুট করার জন্য একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দিয়েছিল। আর এই মারামারির কারণেই সেই তখনকার মানবেরা একে একে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এবার এই রকম পরিস্থিতিতে 6 জন ফ্যামিলি মেম্বারের সঙ্গে 7 নম্বর বাইরের একজন থাকাটা সত্যি বিস্ময়কর ব্যাপার। তবে সাইবেরিয়ার এই গুহাতে প্রায় 25% খনন করা হয়েছে। তবে পরবর্তী সময়ে এই গুহার মধ্যে আরও অনেক কিছু জীবাশ্ম পাওয়া যেতে পারে বলে বৈজ্ঞানিকদের সন্দেহ রয়েছে। আর সেইগুলির মাধ্যমে জানা যাবে তখনকার যুগের মানুষের স্বভাব সম্বন্ধে। যদি আপনারা মনে করেন এই মানবেরা মানুষ এবং গরিলার মধ্যে ভালো সম্পর্ক রাখত তাহলে বলবো আপনারা একদম ভুল ভাবছেন। আসলে মানুষ এবং শিম্পাঞ্জির মধ্যে এক বিরাট পরিবর্তন এসেছে, কিন্তু শিম্পাঞ্জির সঙ্গে মানুষের মিল করিয়ে কোনো সন্তান জন্ম দেওয়া যায় না। অতীতে এই ধরনের প্রয়াস কিছু বিজ্ঞানীদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, কিন্তু রাশিয়ার এক বিজ্ঞানী একটি মা শিম্পাঞ্জির সঙ্গে একটি মানব পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক করিয়ে একটি সন্তানের জন্ম দিয়েছিল, যাকে হিউম্যানাইজ নামে প্রত্যেকটি মানুষ জানত। কিন্তু এই ধরনের খবর লোকমুখে প্রচলিত, কখনোই এটা সত্য নয়। এবারে যদি এই আদি মানবের কথা বলা হয় তাহলে শিম্পাঞ্জি বা গরিলা থেকে এরা অনেকটাই মানুষের সঙ্গে ঘনিষ্ঠ ছিল। মানুষ এই সমস্ত মানবের সঙ্গে সম্বন্ধ বানিয়ে সন্তান জন্ম দিতে পারত। ইউরোপের মধ্যে বসবাস করা বেশ কিছু মানুষের শরীরে এই সমস্ত আদি মানবের ডিএনএ পাওয়া গিয়েছে, যার মাধ্যমে এটা আরো ভালোভাবে বোঝা যায় ইউরোপিয়ান কিছু মানুষেরা মানব অর্থাৎ হোমোসিপিয়েন্স তখনকার আদি মানবদের সঙ্গেই সংগঠিত সন্তান। কিন্তু অন্যদিকে আফ্রিকান মানুষদের মধ্যে আদি মানবের কোনো সম্পর্কিত ডিএনএ নেই, কারণ এই মানব আশ্রয়ের জন্য কখনো আফ্রিকাতে যায়নি। এদের শরীরের অনেক জীবাশ্ম ইউরোপ এবং এশিয়ার শীতপ্রধান জায়গাগুলিতেই পাওয়া গিয়েছে। এই আদি মানবের শরীরের চামড়া অনেক মোটা ছিল, আর সেই চামড়ার মধ্যে ছিল তাদের শরীরের অনেক লোম, আর সেই লোম তাদেরকে প্রচণ্ড শীত থেকে বাঁচাতে সাহায্য করত। এর সাথে সাথেই এই মানবেরা আমাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল। হোমোসিপিয়েন্স অর্থাৎ মানুষ মুখ্য খাবার রূপে যেমন ফলকেই বেছে নিয়েছিল,
তেমনি অন্যদিকে এই আদি মানব তাদের ঠান্ডা এলাকার কারণে মাংসালো জিনিসগুলিকে বেছে নিয়েছিল। আর এই কারণে এই মহান মানবেরা ঘাতক শিকারী হয়ে উঠেছিল। তাদের তৈরি করা হাতিয়ার দিয়ে অন্যান্য জীবেদের হত্যা করত এবং তাদের মাংস কখনো কাঁচা বা কখনো আগুনে পুড়িয়ে খেত। বৈজ্ঞানিকদের মতামত অনুসারে এই মানবদের তৈরি করা বর্ষা দিয়ে তারা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তাদের এই বর্ষার ফলার মুখে পড়ে জঙ্গলের হাতি থেকে শুরু করে গন্ডারও শিকার হয়েছে। শুধু তাই নয়, তখনকার দিনে যে সমস্ত স্থানীয় মানুষ জীবিত ছিল তাদেরকেও প্রচুর মাত্রায় শিকার করে খেয়ে নিত। এবারে আপনাদের মনে একটা প্রশ্ন রয়েছে যে যদি এই মানবদের সঙ্গে আমাদের এতটা মিল রয়েছে, দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছিল, একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করে সন্তান জন্ম দিতে পারছে, তাহলে কেন তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারতো না? সাধারণত এটা আবশ্যিক নয় যে তারা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকবে। কখনো কখনো একই প্রজাতির জীব একে অপরের সঙ্গে লড়াই করে বসে। যেমন বর্তমানেও আমরা একই রকম দেখতে এবং আমরা মানুষ সেটা ভালোভাবেই জানি, কিন্তু নিজেদের জাতি ধর্ম নিয়ে একে অপরকে মারার জন্য উঠে পড়ে লাগি। সমগ্র দুনিয়ার মধ্যে শুধু ধর্ম নিয়েই মারামারি নয়, সাদা কালো গায়ের রং, নারীদের উপর পুরুষের অত্যাচার, বিভিন্ন দিক থেকে অনেক ভেদাভেদ আপনারা দেখতে পেয়ে যাবেন। সেই আদিম যুগ থেকে এখনো পর্যন্ত আমরা একই প্রজাতির জীব হয়েও একে অপরের সঙ্গে লড়াই করে এসেছি। আর এমন অবস্থায় যদি ভালোভাবে দেখেন তাহলে এই আদি মানবেরা তো মানুষের তুলনায় অনেকটাই ভিন্ন ছিল। আর এই কারণে আমাদের সঙ্গে তাদের অনেক বেশি করে ভেদাভেদ ছিল। আমরা অর্থাৎ মানুষেরা শুধু তাদেরকেই সহ্য করে নিয়েছি যারা আমাদের থেকে দূরে থাকে, যেমন সিংহ এবং বাঘের মতো শিকারী জীব। আবার তাদেরকে সহ্য করেছি যারা আমাদেরকে মালিক মনে করে আমাদের পায়ের তলায় থাকে, যেমন কুকুর এবং বিড়ালের মতো কিছু ঘরোয়া পশু। এছাড়াও আরও অন্যান্য অনেক জীব রয়েছে যাদের মাধ্যমে আমরা লাভ উঠিয়ে থাকি, যেমন গরু, ছাগল, অর্থাৎ যারা দুধ দিয়ে থাকে আমাদেরকে। বাকি যে সমস্ত প্রজাতির জীব রয়েছে তাদেরকে আমরা হয় মেরে ফেলেছি, নয়তো আমাদের থেকে দূরে তাড়াতে বাধ্য করেছি। আর তখনকার দিনেও আদি মানবদের সঙ্গে মানুষের অর্থাৎ আমাদের এই রকমই ভেদাভেদ ছিল। এদেরও ঠিক তেমনই জরুরি ভিত্তিক জিনিস কাছে রাখতো যেমনটা আমরা রাখি। আর এই কারণে মানুষের সঙ্গে আদি মানবদের মধ্যে বারে বারে লড়াই শুরু হয়ে যেত। হোমোসিপিয়েন্স আর আদি মানবেরা একে অপরকে দেখা মাত্রই লড়াই করে কাউকে না কাউকে ঘায়েল করে মেরে ফেলতো। আর একে অপরের জাতির নারীদের সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করত। আদি মানবেরা মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, কিন্তু তাদের কাছে তেমন বুদ্ধি ছিল না। বুদ্ধি ছিল মানুষের কাছে। আর সেই কারণে মানুষ নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে অনেক বেশি ভালো হাতিয়ার তৈরি করে তাদের প্রত্যেককে মেরে ফেলেছিল। বন্ধুরা, এবার ভেবে দেখুন যদি এই আদি মানবেরা বিলুপ্ত না হতো তাহলে কি হতো? বৈজ্ঞানিকদের এটা অনুমান যে আদি মানবরা যদি বিলুপ্ত না হতো তাহলে বর্তমানে মানুষদের একে একে করে শেষ করে দিত, বিলুপ্ত করে দিত। কারণ একটি গ্রহের মধ্যে কেবলমাত্র এক প্রজাতির বুদ্ধিমান জীব বসবাস করতে পারে, কিন্তু তার সত্ত্বেও যদি বর্তমানে হোমোসিপিয়েন্স আর আদি মানবদের বসবাস থাকতো তাহলে এটা একদম নিশ্চিত ছিল যে এই দুই প্রজাতির মধ্যে যে কোনো একটি প্রজাতি অপর একটি প্রজাতির গোলাম হয়ে বসবাস করত। এবারে বিচার করে দেখতে গেলে মানুষ অর্থাৎ হোমোসিপিয়েন্সের বুদ্ধি সব থেকে বেশি থাকার কারণে আদি মানবদের গোলাম বানিয়ে রাখত। সেই ঘর সাফাই থেকে শুরু করে এদের শক্তির উপরে লক্ষ্য রেখে লড়াইয়ের সময় তাদেরকে ব্যবহার করত। এবারও যদি সত্যি এরা জীবিত থাকতো তাহলে খুব কম সংখ্যকই থাকতো, কারণ আদি মানবেরা যদি হোমোসিপিয়েন্সের তুলনায় সংখ্যায় ভারী হয়ে যেত তাহলে আমাদের উপরে রাজ করত তারা। কিন্তু যদি জীবিত থাকতো তাহলে হয়তো কোনো কারাগারে বন্দী থাকতো বা মানুষেরা তাদেরকে নিজেদের থেকে সম্পূর্ণ আলাদা করে দিত, যার ফলে তারা নিজেদেরকে কোনো দ্বীপের মধ্যে গড়ে তুলত। যেমন বর্তমানে উত্তর সেন্টিল্যান্ড দ্বীপে বসবাসকারী এই আদিবাসী সমগ্র দুনিয়ার থেকে একদম আলাদা আর বিচ্ছিন্নভাবে বসবাস করছে। কিন্তু এই সমস্ত আদিবাসীরা আমাদের মতোই মানুষ অর্থাৎ হোমোসিপিয়েন্স, কিন্তু তার সত্ত্বেও এদের না চাই কোনো রাস্তা, না চাই কোনো স্কুল, আর না চাই কোনো আধুনিক বস্তু। যদি কোনো মানুষ এই আদিবাসীদের দ্বীপে চলে যায় তাহলে সেই আদিবাসীরা তার উপর হামলা করে তাকেও মেরে দেয়। বর্তমানে যদি আমরা সভ্য মানুষ চাই তাহলে এদেরকে অতি সহজেই হারিয়ে দিতে পারে আর তাদের এই জায়গায় কবজা করে নিতে পারে, কিন্তু মানুষ এত বুদ্ধিমান হয়ে এই ভুল কাজটা করতে চায় না। পৃথিবীর বুকে এই দুর্লভ সম্পত্তি অর্থাৎ আদিবাসী জীবিত থাকুক এটা মানুষেরা চায়। আর এই কারণে সরকার নিষিদ্ধ করে রেখেছে কোনো মানুষ যেন এই দ্বীপের মধ্যে না যায়। এবারে যদি এই আদিবাসী মানবেরা আমাদের থেকে অর্থাৎ হোমোসিপিয়েন্সের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যেত তাহলে হয়তো আজকে তারা জীবিত থাকতো আর বন্য জীবজন্তুদের শিকার করে খেয়ে তারা তাদের বংশবৃদ্ধি করত। তাই বাস্তবের দিকে নজর দিয়ে দেখতে গেলে আলাদা আলাদা প্রজাতির জীব কখনোই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। এটাই হলো বাস্তবতা। বন্ধুরা, এই ছিল আদি মানব এবং হোমোসিপিয়েন্স
সেপিয়েন্স এর মধ্যে ডিফারেন্স। আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, আর যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।